জর্জেট কামিজ তৈরি করুন। লার্ন হাউ টু মেক এ ডাবল পার্ট জর্জেট কামিজ কাটিং করার আসল ফর্মুলা। এই যে আমার সামনে জর্জেট একটি থ্রি পিস দেখতে পাচ্ছেন, এই থ্রি পিসটি আমি আপনাদের A to Z নিয়মে কাটিং করে দেখিয়ে দেবো। এই জি স্বপন এসকে বেলে টু ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি স্বপন, নমস্কার। আপনারা সকলেই সুস্থ এবং ভালো আছেন তো? ভিউয়ার্স ভাই বন্ধুগণ, আপনাদের মাঝে অনেকেই কিন্তু জর্জেট থ্রি পিস কাটিং করতে পারেন না। তবে সকল ভিউয়ার্স ভাই বন্ধুদের কাছে আমি অনুরোধ করব, অবশ্যই ভিউয়ার্স ভাই বন্ধুগণ, আপনারা যদি জর্জেট থ্রি পিসের কাটিং এবং সেলাই শিখতে চান, ভালো আইডিয়া যদি পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন। বন্ধুরা, একটি থ্রি পিসের লং মানে লম্বা আপনাদের যাই হোক না কেন, সেটাকে আপনারা খুব সহজে কিন্তু ছোট এবং বড় করতে পারবেন। সেটাও কিভাবে সম্ভব সেটাও আমি আপনাদের অবশ্যই দেখাবো। বন্ধুরা, যে কোনো থ্রি পিস সেট সবার জন্য কিন্তু সমান নাও থাকতে পারে। তার জন্য আপনাদের একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু থ্রি পিসটাকে আপনাদের মাপ অনুযায়ী করতে হবে। বন্ধুরা, যে কোনো থ্রি পিস হোক না কেন, জর্জেট কাপড় হোক বা সুতি কাপড় হোক, অবশ্যই আপনাদের বুঝতে হবে। বন্ধুরা, যে কোনো থ্রি পিস কিন্তু সবার জন্যই তৈরি করা হয়ে থাকে, বাট আপনাদের একটু বুঝতে হবে সবার জন্য থ্রি পিস কিন্তু একই রকম মাপের হবে এমনটা নয়। বন্ধুরা, যে কোনো থ্রি পিস সেট হোক না কেন, সেটা কিন্তু ছোট এবং বড় হতেই পারে। সেলাই করার ভালো আইডিয়া কিন্তু আমি আপনাদের দিব। সবার ক্ষেত্রে মাপটা এক নয়। এন্ড আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পিসের ভিতরে কিন্তু আস্তর কাপড় আছে। এই আস্তর কাপড় দিয়ে বন্ধুরা এই থ্রি পিসের 4 পার্ট মানে 4টি পার্ট। বন্ধুরা, এই 4টি পার্টকে কিভাবে আপনারা কাটিং করবেন, তার জন্য বন্ধুরা আমি আপনাদের অনুরোধ করব, অবশ্যই যারা জর্জেট থ্রি পিস কাটিং করতে পারেন না, তারা এই ভিডিওটি ভালোভাবে ফলো দিয়ে দেখুন। আপনারা অবশ্যই একটি জর্জেট থ্রি পিস কাটিং করতে পারবেন খুব সিম্পল ভাবে। আমি আপনাদের সাথে আছি। এন্ড আপনারা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু থ্রি পিসের হাতের কাপড় রয়েছে। বন্ধুরা, থ্রি পিসের প্রত্যেকটি পার্টকে একটি একটি করে আলাদা করে নিব, তারপরে থ্রি পিসটি কাটিং করব। ফ্রেন্ড, এই জর্জেট কামিজ সেটটি কিন্তু লং অনেক বেশি, মানে লম্বা একটু বেশি আছে। তার জন্য বন্ধুরা আমি এটাকে ছোট করব। অবশ্যই ছোট করতে হলে কামিজের গলার যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গলার ডিজাইনটিকে আগে খুলে নিতে হবে। বন্ধুরা, এই গলার ডিজাইনটি একেবারে সিম্পল ভাবে আপনারা খুলতে পারবেন, কারণ এটা এক্সট্রা ভাবে লাগানো হয়েছে ফ্রেন্ড। বন্ধুরা, দেখতে পাচ্ছ গলার ডিজাইনটিকে খুলে নিয়েছি। গলার ডিজাইনটি একটু ছোট আছে, আপনারা তো বুঝতে পারতেছেন গলার ডিজাইনটি একটু বড় করতে হবে। ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন বডির সাইড দিয়ে কিন্তু হাতের স্লিপ মানে হাতের কাপড়টি দেওয়া হয়েছে। এই হাতের কাপড়টি বন্ধুরা কাটিং করে নেওয়ার পরে প্রত্যেকটি বডি পার্টকে আমি এক এক করে বিছিয়ে দেব। তারপরে বন্ধুরা একসাথে আমি 4টি বডি পার্টকে কাটিং করে নেব। অবশ্যই সঠিক মাপ সূত্রগুলো আপনারা বসাবেন। ফ্রেন্ড, এখনো পর্যন্ত আমি কিন্তু জর্জেট থ্রি পিসের 4টি পার্ট কাটিং করিনি, কারণ এখনো পর্যন্ত আপনারা এখনো সেই ছোট্ট কাজগুলো আপনারা করেননি ফ্রেন্ড। সেই কাজগুলো কি আমি আপনাদের বলে দিচ্ছি ফ্রেন্ড। অবশ্যই আমার ভিডিওটির নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, একটি লাইক, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব লেখা, তার পাশে ছোট্ট একটি বেল আইকন দেওয়া আছে বন্ধুরা। সেখানে আপনারা আলতো করে ছুঁয়ে রাখুন, আর কোনো কিচ্ছুটি করতে হবে না আপনাদের। অবশ্যই না করে থাকলে আপনারা এসব করুন, কারণ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা এরকম আরো ভিডিও দেখার মতো, ভালো লাগার মতো, শিখানো বিষয়ের ভিডিওগুলো পেতে যদি চান, তাহলে অবশ্যই এই কাজগুলো করবেন, ঠিক আছে? বন্ধুরা, সিঙ্গেল কামিজ কাটিং এর মাপসূত্র ঠিক যেভাবে আমরা বসাই, ঠিক সেভাবেই কিন্তু আমি মাপসূত্রগুলো অনেকটাই বসিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র আপনাদের বোঝানোর উদ্দেশ্যে বন্ধুরা আমি 4টি পার্ট কিন্তু একত্রিত করে কিন্তু একসাথে কাটিং করব। বন্ধুরা, অনেকেই কিন্তু ডবল পার্টের থ্রি পিস গুলো কাটিং করে কিন্তু সিঙ্গেল ভাবে, তাতে কিন্তু সময়টা অনেক বেশি লাগে। তার জন্য বন্ধুরা আপনারা যেভাবে আমি ডবল করে পার্ট গুলো বিছিয়ে নিয়ে কাটিং করতেছি, ঠিক সেইভাবেই আপনারা থ্রি পিস কাটিং করবেন। অবশ্যই আপনাদের সময়টা কম লাগবে। দেখো বন্ধুরা, অল্প সময়ে কত সিম্পল ভাবে আমি 4টি পার্ট কিন্তু একত্রিত করে একসাথে কাটিং করে নিয়েছি। আপনারাও অবশ্যই পারবেন ফ্রেন্ড। আপনারা যদি সিঙ্গেল কামিজ কাটিং করে থাকেন, তাহলে জর্জেট কামিজ কাটিং করা আপনাদের জন্য কোনো অসম্ভব ব্যাপার নয়। থ্রি পিসটি সঠিক মাপসূত্র দিয়ে বন্ধুরা এক কাটনিতে আমি 4টি পার্ট কিন্তু কাটিং করেছি। বন্ধুরা, ডবল থ্রি পিস অনেকেই কিন্তু সিঙ্গেল ভাবে কাটিং করে, তাতে একটু সময়টা বেশি লাগে। আপনারাও পারবেন ফ্রেন্ড। অবশ্যই আপনারা মনে রাখবেন, যেভাবে আপনারা সিঙ্গেল কামিজ কাটিং করেন, ঠিক সেইভাবেই জর্জেট থ্রি পিস আপনারা কাটিং করবেন। আমার মতো 4টি পার্ট একত্রিত করে তারপরে বন্ধুরা আপনারা সঠিক মাপসূত্রগুলো বসাই দিবেন। তারপরে কামিজটি কাটিং করলেই কিন্তু আমার মতো 4টি পার্ট একত্রিত করে আপনারা কাটিং করতে পারবেন। এরপর বন্ধুরা, কামিজের হাতা কাটিং এর আগে আমি আপনাদের বলবো, কামিজের হাতায় যদি লেস থাকে, তাহলে লেসটিকে অবশ্যই আপনারা খুলে নেবেন, কারণ এগুলো সব হালকাভাবে লাগানো হয়ে থাকে। আপনারা পরে এটা ভালোভাবে সেলাই দিয়ে আটকাবেন এবং কামিজের হাতার মাপ সূত্রগুলো আপনারা ভালোভাবে বসাবেন। আমি কিন্তু কামিজের হাতার মাপগুলো অবশ্যই ভালোভাবে বসিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা দেখুন।
বন্ধুরা, এই থ্রি পিস সেটটির গলা একটু ছোট, আমি সেটা কিন্তু আগেই আপনাদের বলেছিলাম। এটাকে আমি একটু বড় করব, তো কিভাবে বড় করব সেটাও আমি আপনাদের আইডিয়া দেব। বন্ধুরা দেখো, এই গলার ডিজাইনটি কিন্তু একটু ছোট ছিল, তার জন্য আমি কি করেছি বন্ধুরা, এই গলার ডিজাইনটিকে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে কিন্তু আমি একটুখানি কাপড় জড়া দিলেই কিন্তু গলাটি আমার পারফেক্ট, আমার যে মাপের লাগবে ঠিক সেই মাপেই কিন্তু গলাটি আমি, এত ছোট গলাটিকে আমি কত সহজেই কত সিম্পল ভাবে বড় করে কিন্তু আমার পারফেক্ট মাপটি করে নিয়েছি ফ্রেন্ড। বন্ধুরা, এবারে আমি আপনাদের দেখাবো একটি ফলস কাপড় বা আস্তর কাপড় কিভাবে বডির সাথে আপনারা জয়েন্ট করবেন সেটাও দেখে নিন। বন্ধুরা, আপনারা হয়তো ভিডিওটি স্কিপ করে মানে কেটে কেটে দেখছেন, আপনারা হয়তো বিরক্ত মনে করছেন। তারপরেও বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখতে থাকেন তাহলে অবশ্যই একটি জর্জেট কামিজ আপনারা কাটিং এবং সেলাই সম্পূর্ণভাবে কমপ্লিট করতে আপনারা অবশ্যই সফল হবেন। শুধুমাত্র আপনাদের একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে ফ্রেন্ড। কাজ তো করে দেখাবো আমি আপনাদের, শুধু একটু ফলো দিয়ে ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন। আপনারা জানতে পারবেন আস্তর কাপড় কিভাবে জড়া দিতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো, এবং এরকম নেট কাপড়ের সামনের গলা কিভাবে সেলাই করবেন সেটাও আমি আপনাদের দেখাবো ফ্রেন্ড। অবশ্যই ফ্রেন্ড, এই থ্রি পিসের কথাটি আমি আপনাদের আগে বলিনি। এই থ্রি পিসটি ফোর পিস, কিন্তু এটি কিন্তু নেট কাপড়। বন্ধুরা, নেট কাপড় হোক বা জর্জেট কাপড় হোক, এই থ্রি পিস গুলোর মোটামুটি বেশ দাম থাকে। তার জন্য বন্ধুরা, আপনারা ভালোভাবে ফলো দিয়ে ভিডিওটা দেখে নেট কাপড় বা জর্জেট কাপড় যদি সেলাই করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা একটি জর্জেট কামিজ সেট আপনারা সম্পূর্ণভাবে কাটিং এবং সেলাই কমপ্লিট করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স ভাই বন্ধুগণ, আজকের এই ভিডিওটি সব মিলিয়ে আপনাদের কাছে কতটুকু ভালো হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বা এসএমএস এর মাধ্যমে আপনারা আমায় জানাতে অবশ্যই ভুলবেন না। তাহলে ফ্রেন্ড, আমি আপনাদের ভিডিওর শেষ প্রান্তে বলতে চাই, ভিডিওটি শেষ করবার আগে আমি আপনাদের অনুরোধ করব ফ্রেন্ড, অবশ্যই যদি এরকম শিক্ষণীয় বিষয়ের ভিডিওগুলো পেয়ে যদি আপনারা কাজ শিখতে চান, বন্ধুরা দেখো, আমার এই ভিডিওগুলো কিন্তু আপনাদেরই উদ্দেশ্যে তৈরি করে আপলোড করি আমি খুব অতি যত্ন সহকারে। তার জন্য বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের শেষ পর্যন্ত দেখে ভালো লেগে থাকে, সবার আগে ভিউয়ার্স ভাই বন্ধুগণ আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তার জন্য অবশ্যই আপনারা এজি স্বপন এসকে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। যদি নিয়মিত এখানে ক্লাস করতে চান, নিয়মিত ভালো টিউটোরিয়ালস, ভালো আইডিয়া এবং বেস্ট ভিডিওগুলো পেয়ে যদি কাজ শিখতে চাও, অবশ্যই এজি স্বপন চ্যানেলের সাথে আপনারা জুড়ে থাকবেন। এজি স্বপন এসকে চ্যানেলের সাথে আপনারা ইউটিউব অনলাইন চ্যানেলে আপনারা ভিডিওগুলো দেখুন নিয়মিত। তো ভিউয়ার্স ভাই বন্ধুগণ, অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন এই বিশ্বাসে, এই আশায়, এই প্রতীক্ষায় নেক্সট ভিডিওটি আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি আমি স্বপন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। নমস্কার এন্ড বাই বন্ধুরা।